আজ আমরা প্রথমবার বাড়িতে কাবাব বানালাম। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইনস। আজকের ব্লগটা একদম দুপুর থেকেই শুরু করছি, কারণ আজ সকাল থেকে করার মতো তেমন কিছুই ছিল না। আর আজ দুপুরেই আমরা সবাই মিলে ঠিক করি যে আজকে আমরা বাড়িতে কাবাব বানাবো। তাই পাপাকে বলায় পাপা আমাদের মাংস এনে দিয়েছিল, আর আজকে মাংসের পিসগুলো একটু বড় ছিল, তাই বুলটি দিয়ে আগে ওইগুলোকে কেটে ছোট করে নিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে সব কাজগুলো বিকেলেই শুরু করব, তারপর মা বললো ওটাকে আগে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে মাংসতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর টক দই দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকে কাবাবের সাথে খাওয়ার জন্য চাটনি বানানোর দায়িত্ব সঞ্চিতাকে দেওয়া হয়েছিল। ও ইউটিউবে দেখেছিল যে ফ্রেশ ধনেপাতা লাগবে, তাই ও মাসিদের বাগানে ওটা আনতে গেছিল। দেন বিকেলে ঘুম থেকে উঠেই আমরা যে যার কাজে লেগে পড়ি। প্রথমে সঞ্চিতা চাটনিটা রেডি করে নিয়েছিল। ধনেপাতার সাথে 3-4টে খোয়া রসুন, এক টুকরো আদা, টক দই আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই চাটনিটা রেডি হয়ে যায়। তারপরেই আমি আর বুলটি দিয়ে মিলে বসেছিলাম কাবাব গুলো বানাতে। আর এই যে নেটটা দেখছো, এটা অনেক কষ্টে জোগাড় করেছি সারা দুপুর খুঁজে খুঁজে। যাই হোক, একটু ভয়ের সাথে কাবাব গুলো বানানো শুরু করি। পাশে মাও আমাদের হেল্প করে দিচ্ছিল। আসলে এই কাবাব বানানো নিয়ে দাদাদের সাথে দুপুরে একটু ঝগড়া হয়েছে। আমরা আগেও 2-3 বার বাড়িতে এটা বানানোর চেষ্টা করেছি, তবে প্রত্যেকবার আমরা আগুনটা ঠিকভাবে ধরাতে পারতাম না বলে হতো না। তাই ওরা বারবার করে বলছিল ওটাকে কাবাব বানিয়ে নষ্ট না করে চিকেন স্যুপ বা পকোড়া বানিয়ে দিতে। আর আজকে আমরা 3জন মিলে জেদ ধরেছিলাম যে কাবাবই বানানো হবে। যদি ওটা ভালো না হতো তাহলে ওদের কাছ থেকে অনেক কথা শুনতে হতো, এই ভয়টাই আমাদের মধ্যে কাজ করছিল। তবে শেষ অবধি উল্টে ওদেরকে আমরা কথা শুনিয়েছিলাম, কারণ আজকে জিনিসটা একদম পারফেক্ট আর খেতে দারুণ হয়েছিল। তো চলো, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।